This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসুখ সারাতে আরও পকেট ফাঁকা। কাল থেকে ৯০-টিরও বেশি অপরিহার্য ওষুধের দাম বাড়তে চলেছে দেশ জুড়ে। ক্যান্সার, সুগার, হৃদরোগ সহ অন্যান্য রোগের ওষুধের দাম বাড়তে চলেছে এবার। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত বেশ কয়েকটি ওষুধের দাম বাড়ার সিদ্ধান্ত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। কোন কোন ওষুধের দাম বাড়বে দ্রুত জেনে নেওয়ার চেষ্টা করি। সৌরভ, দীপ, দেখো, ন্যাশনাল প্রাইসিং যে কমিটি রয়েছে সেই ন্যাশনাল প্রাইসিং কমিটি তারা প্রায় ৯০০ ওষুধের দাম বাড়ানোর তারা সিদ্ধান্ত নিয়েছেন। ১.৭৪% দাম বাড়বে এবং সেই তালিকায় গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, সিজোফ্রেনিয়া, প্রেশার, অ্যান্টিবায়োটিক, প্রায় সমস্ত এসেনশিয়াল ড্রাগ বলতে যা বোঝায় প্রায় সবই এই তালিকায় রয়েছে এবং এর ফলে অনেকটাই দাম বাড়বে দীপ, যার ফলে সাধারণ মানুষের পকেটের ওপর আগামীকাল থেকে মানে ১ এপ্রিল থেকে আরেকটু চাপ বাড়লো এমনটাই মনে করা হচ্ছে। অনেক ধন্যবাদ সৌরভ। এবার একটা ছবি দেখাবো আপনাদের। বীরভূমের শাসক দলের কোন্দল, সিউড়ির কেন্দুয়ার গোপালপুর গ্রামে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে কার্যত রণক্ষেত্রের চেহারা। দেখুন সেই ছবি। ইট বৃষ্টি, বাঁশ দিয়ে ভাঙচুর, মারধর। আজ ছুটির দিন, মাঠে খেলা ছিল, সেই খেলা ঘিরে শুরু হয় ঝামেলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অঞ্চল সভাপতি বনাম পঞ্চায়েত সদস্য শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য রসনারা বিবির অনুগামীদের অশান্তি। রসনারা বিবি সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। অভিযোগ, পাল্টা অভিযোগ, সরকারি কাজ করতে টাকা নেওয়ার অভিযোগ রসনারা বিবির বিরুদ্ধে। আটক করা হয়েছে ৪ জনকে। অভিযুক্ত মহিলা পঞ্চায়েতের সদস্যকেও আটক করা হয়েছে। দীর্ঘ ২০-২৫ বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয়, ঈদের খেলা, ঠিক আছে। তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে, মানে প্রধান সাহেব, মানে ব্লক সভাপতি সবাই, ঠিক আছে। ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে। আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে। আমাদের লোক ছিল না, ৫ জন ছিল। মানে এরা যত বেড়েছে ইটে বৃষ্টি ঢালা আর হোসতে চুটিছে, লাঠি বাড়ি, ৭ জন আহত হয়েছে। বেআইনিভাবে মদ বিক্রি করার অভিযোগ। মইপিঠের পর এবার আরামবাগ। রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের। টোটো থেকে নামিয়ে ভাঙা হলো একের পর এক মদের বোতল। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা। কোনোভাবে অ্যাকশন নেওয়া হয়নি, কোনোভাবে অ্যাকশন নেওয়া হয়নি। ছেলেগুলো মরে যাচ্ছে, মা হয় দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন আসছে, সবাই নিয়ে যাচ্ছে, এখানে দিতে আসছে, প্রত্যেক পা ভরে দিতে আসছে। আমাদের প্রতিবাদটা মত করা চলবে না, এটাই হচ্ছে আমাদের কথা। এই যে দেখো ভাই, এই যে দেখো কে নেবে ভোট দিয়ে আমরা ছবিটা মরে গেল, সেই দাঁতটা কে নেবে? জগৎকে আমরা ছেলে রাখে। ঘরে ঢুকে মারধর করে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য। মালদার গাজলের আলাল অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য মাসুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ। অপকর্ম সেরে পালানোর সময় নেতাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাকে আটকে রাখা হয়। পরে তৃণমূল নেতার পরিবার এবং অনুগামীরা এসে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। রাতে গাজল হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় মহিলার উপর চড়াও হওয়ারও অভিযোগ উঠছে। থানায় যাওয়ার সময় মারধর করা হয় বলে অভিযোগ। পরে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়। নির্যাতন করেছে, তারপরে তখন তো ধরে আমার বাড়িতে আসলাম। আমার বাড়িতে নিয়ে আসার পরে আমার ধরে ছেলেরা বাঁধছিল বলে বাঁধে, আমি বলছি ঘরে ঢুকাবো, আমার ছেলেরা কোলে বাঁধছিল। কোলে বাঁধতে গিয়ে আমার বাড়িতে খবরকে ফোনে করে দিয়ে এলো। ফোন থেকে তখন ওই যে ওর বাড়ির পরিবার মানে মোটামুটি ১০-১২টা লোক ওরা এসেছিলো। কারা মারধর করেছে আপনাকে? করেছে ওটা মাসিদুর পঞ্চায়েতের ভাতিজা, কাকাতো ভাই
আর সবই কাকাতো ভাই। থানাতে অভিযোগ করছি, থানাতে কিন্তু আমার রিজেকশন কাজ হচ্ছে না। এটা সম্পূর্ণটা রাজনৈতিক ষড়যন্ত্র। উনি 18 সালে গ্রাম পঞ্চায়েত মেম্বার হয়েছিলেন, আমাদের কর্মদক্ষ ছিল, পার্টির দলনেতা ছিল জিপি। এবার 23 সালে ওনারা 2 ভাই গ্রাম পঞ্চায়েতে ভোটে দাঁড়ায়, 2 ভাই পাস করে। এটা সহ্য না করতে পেরে আর আলাল জিপি সিপিএম কংগ্রেস মহাজোটে বোর্ড গঠন করেছে। এরা মেম্বার ধরাতে পারছে না, এটা একটা ষড়যন্ত্র করে একে ফাঁসানো হচ্ছে, এর বাইরে কিছু না। রাত্রে আমাদের মেয়ে আমাদের সামনে এসেছিলো, মেয়েদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম। মেয়ে বলছেন আমার সাথে কোনো সম্পর্ক হয়নি। আমার কাছে খবর আসলো ফোনে, আমি আলাল অঞ্চলের উপপ্রধান। আমাকে বললো যে ব্যাপার, আমাকে মারধর করে ঘরে ঢুকে, হ্যাঁ ঝাপটাটি লাগা ছিল, বউটা নাকি ঘুমিয়ে গেছিলো, ওকে আবার চিৎকার করেছে বউটা। আমি যেটুকু শুনেছি, শোনার পরে ও ভেঙে যাচ্ছিল। ওই মুহূর্তে ওর যাওয়ার ছিল, শ্বশুর ছিল, ওনারা দৌড়িয়ে বেরিয়ে আর কি ওকে ধরে। মেয়েটার শ্বশুরের মাথা ফাটিয়ে দিয়ে মেয়েটাকে মারধর করে, মেয়ের দেওয়ারটাকে মারধর করে। ফের বাংলায় অ্যাসিড হামলার অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের পাইকর। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। গুরুতর জখম ওই তরুণী ভর্তি হাসপাতালে। গ্রেপ্তার করা হয়েছে তরুণীর প্রেমিককে। বলছে তুই বিয়ে করবি কি না, বললাম যে আমি বিয়ে করব, কিন্তু এখন করব না। আমি রিতপর তখন আমার মাদেরকে বলবো, আপনার মাদেরকে বলবেন বিয়ের কথা, যদি না রাজি হয় তারপরে তখন দেখা যাবে। মোবাইল দেন করতে করতে আমার মুখে অ্যাসিড মেরে ও ছুটে পালালো। কে? আমি যাকে ভালোবাসি। ও কি নাম? আবুল শেখ। ও আমার যেমন করেছে আমি তেমন অর্ডার চাই। দুটো লোক গেছিল ধানমূলাতে, ভূত নাকি রে, ভয় ওরা পালাইছিল নি, আবার ঘুরে এসে দেখছে তখন চিৎকার করছে যে আমি জলে গেলাম, তো বাঁচাও। সেই লোক দুটো আবার এনে বাড়িতে রেখে গেল। কি চাইছেন? আমি সাজা চাইছি। আর রাজ্যে আবারও অ্যাসিড হামলায় আক্রান্ত তরুণী কি বলছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, শোনাবো আপনাদের। আপনারা বোধহয় জানেন যে 1/7/2024 সালে যে নতুন আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে নারীদের উপর যদি কোনো অত্যাচার হয়, যেমন অ্যাসিড ভিকটিম যদি অ্যাসিড ছোড়া হয়, যেমন নারী ধর্ষণ যদি হয়, শ্লীলতাহানি হয়, তাহলে ইনভেস্টিগেটিং অফিসারকে তাদের এগেনস্টে নিশ্চিত পানিশমেন্ট ব্যবস্থা করতে। নিশ্চিত সাহস পাচ্ছে কি করে? আপনি মুর্শিদাবাদেও দেখুন একটা অ্যাসিড ইয়ং মেয়েকে ছুড়ে মারলো। কিন্তু কেন হচ্ছে? যারা করছে তারা আসছে কি করে? দেখুন একটা সার্কুলার আছে, সমস্ত মেডিসিনের দোকানে এবং গ্রোসারি শপেও বলা আছে যে অ্যাসিড রাখা যাবে না।